রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটি মিষ্টি রেসিপি। তো চলো গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মুড়ির গোলাপ জামুন। তো তোমরা আবার ভাবছো মুড়ির গোলাপ জামুন হয় নাকি? তোমরা সবাই হাসছো, হেসো না। মুড়ির গোলাপ জামুন কিন্তু খুব সুন্দর হয়। তোমরা যদি কাউকে না বলো, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের মিষ্টি। তো আমি মিষ্টিটা বানাই, তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো চলো মুড়িগুলোকে মিক্সার বাটিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মুড়ি গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এই মুড়ির গুঁড়োটাকে চালনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। দেখো মুড়িটা আমার চালা হয়ে গেছে, একদম আটার মতো হয়ে গেছে গুঁড়োটা। এখন যেহেতু আমি মিষ্টি বানাবো, তার জন্য শিরা তো তৈরি করতেই হবে। তো চলো শিরাটা রেডি করে ফেলি। চিনির শিরা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব 1.5 কাপের থেকে একটু কম চিনি, আর দেব 2 কাপের মতো জল। এইবারে বাটিটা গ্যাসে বসিয়ে শিরাটা তৈরি করে নেব। এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, পাতলাই থাকবে। এক একটা মিষ্টির জন্য এক এক রকমের শিরা তৈরি করতে হয়, তো এই শিরাটা কিন্তু পাতলাই থাকবে একটু। তো দেখো শিরাটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 2টো এলাচ ভেঙে দিয়ে দেব। তোমরা যদি এলাচের ফ্লেভার পছন্দ না করো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। শিরাটা আমার হয়ে এসছে। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই শিরাটার কালার আনার জন্য আমি এর মধ্যে 7-8টা বাতাসা দিয়েছিলাম, গুড়ের বাতাসা। তার জন্য এরকম একটা হলুদ কালার এসছে। তো যে কোনো পায়েস বা চিনির শিরা তৈরি করার সময় তোমরাও কিন্তু বাতাসা দিতে পারো, তাহলে এরকম একটা হলুদ কালার আসবে। তো আমার শিরাটা হয়ে গেছে। আমি এবারে ছাঁকনির সাহায্যে শিরাটা সেঁকে নিলাম। এবারে ছড়িয়ে নিলাম। এখন কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিয়ে দেব 1/2 লিটারের মতো দুধ। এই দুধটা আমার আগে থাকতেই কিন্তু ফোটানো রয়েছে। এখন একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব মুড়ির গুঁড়োগুলো। মুড়ির গুঁড়ো দেব, আর সমানে নেড়ে যেতে হবে। নাড়াটা কিন্তু বন্ধ করলে হবে না। নাড়তে নাড়তে বেশ শক্ত একটা ডো পরিণত হবে। আমি কিন্তু বারবার করে তোমাদের বলছি, মুড়ির গোলাপ জামুনটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন হয়েছিল। বিশ্বাস করো, এই মুড়ির গোলাপ জামুন যদি তোমরা বানিয়ে কাউকে না বলো যে এটা কিসের মিষ্টি, কেউ কিন্তু বুঝতেই পারবে না। দেখো কথা বলতে বলতে ডোটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন আমি এই ডোটার মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে নেব। ডোটা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে একটা থালার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে আমি কিছুক্ষণ এটা পাখার নিচে ঠান্ডা করতে দেব। দেখো ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডোটাকে ভালো করে মেখে নেব।
তার জন্য প্রথমেই আমি 1 চামচ ঘি দিয়ে নেব। এইবারে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা যত ভালো মাখবে তত ভালো মিষ্টিটা হবে। তাহলে কী হবে বলো তো, মিষ্টিটা ফেটে যাবে না, সুন্দর একটা মিষ্টি হবে। ভালো করে মাখলে পরে মিষ্টিটা ফুলবেও ভালো। দেখো এটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে। এখনই আমি 3-4 চামচের মতো আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে এবারে আবার ভালো করে মেখে নেব। একটা সফট নরম ডো তৈরি করে নেব। এই সময় যদি তোমাদের মনে হয় যে ডোটা তোমাদের হাতে বেশি লেগে যাচ্ছে, তাহলে তোমরা একটু ঘি বা একটু সাদা তেল মাখিয়ে নিতে পারো হাতে। কিন্তু আমার ডোটা একদম সুন্দর হয়েছে, আমার কিছুই মাখতে হয়নি। দেখো ডোটা পুরোপুরি রেডি। এখনে হাতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে এই ডোটা থেকে সুন্দর লেচি কেটে গোলাপ জামুনের আকার বানিয়ে নেবে। তোমরা যদি চাও এটা দিয়ে ল্যাংচা বানাবে তো ল্যাংচা শেপ দিয়ে নিতে পারো। যেহেতু আমি এটা দিয়ে গোলাপ জামুন বানাবো তাই গোল গোল বানিয়ে নিচ্ছি। দেখো এরকম সুন্দর গোল বানিয়ে নেবে। যখন বানাবে যাতে কোনো গায়ে ফাটা না থাকে, একদম প্লেন গোল গোল করে বানাবে। তাহলে কি ওগুলো ফেটে গেলে ভাজার সময় কিন্তু সব ভেঙে যাবে, ভালো হবে না। এটা দেখে বানাবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে আমি আগে থাকতে কড়াতে সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে গোলাপ জামুনগুলো ভেজে নেব। গোলাপ জামুনগুলো কিন্তু আমি খুব বেশি কালো কালো করে ভাজবো না, একটু লাল লাল করেই ভাজবো। এখন আমি একটা তোমাদের কথা বলি। তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো, কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করো না, আর আমার ভিডিওটা দেখে একটা লাইকও করো না। অনেকে ভিডিওটা দেখে ভুলে যাও লাইকটা করতে। প্রথমেই কিন্তু একটা লাইক করে দিও। তাহলে কি বলো তো, যখন নতুন নতুন ভিডিও আনি আমার মনে খুব আনন্দ জাগে। প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করো। দেখো গোলাপ জামুনগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। আর যখন গোলাপ জামুনগুলো ভাজবে তো গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, হাই করে দেবে না। তাহলে কি বলো তো, এটা মুড়ি তো একদম পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে। আর একটু হালকা ভাজবো, তাহলেই আমি নামিয়ে ফেলবো। দেখো একটা কিন্তু গোলাপ জামুন করাতে আমার লেগে যায়নি, দেখেছো কত সুন্দর বড় বড় হয়েছে ফুলে। এই যে গোলাপ জামুনগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে সরাসরি চিনির শিরায় দিয়ে দেব। এইভাবে আমি বাকি গোলাপ জামুনগুলো ভেজে নেব। আমি তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম সুজির ল্যাংচা, আর আজকে আমি তোমাদেরকে দেখালাম মুড়ির গোলাপ জামুন। তো দুটো রেসিপি কেমন হলো আমাকে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছিল। আর তোমরা কী রকম টাইপের রেসিপি দেখতে চাও সেটাও আমায় জানিও, তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। দেখো আমার গোলাপ জামুন পুরোপুরি রেডি। কত সুন্দর ফুলেছে আর কত কালার এসছে। আমি এইভাবে তোমাদেরকে পরিবেশন করে দেখালাম। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো এবার তোমাদেরকে আমি একটা কেটে দেখাবো যে কতটা ভালো নরম হয়েছে। দেখো সফট হয়েছে, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে।
আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।